আমাদের বাস্তব জীবনে অনেক মানুষের মধ্যে আমরা অহংকার বিষয়টি দেখে থাকি এবং এটির সাথে আমরা ভীষণভাবেই জড়িত, নিজেদের মধ্যেও মাঝে মধ্যে লক্ষ্য করি। তো এই অহংকারের ফল কি হতে পারে তা আজকের ভিডিওতে বলা হচ্ছে, তাই ভিডিওটি না টেনে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক। একদিন সকালে বাবা তার ছেলেকে মন খারাপ করে বসে থাকতে দেখে ছেলের পাশে গিয়ে বসলেন এবং ছেলের ঘাড়ে তার হাতটি রেখে জিজ্ঞাসা করলেন সকাল সকাল তার মন খারাপের কারণ কি। ছেলে তার বাবার দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বলল, আমার স্কুলের বন্ধুরা পড়াশোনাতে আমার চেয়ে সবসময় এগিয়ে থাকে বলে আমার সাথে তারা মিশতে চায় না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে বেশ অহংকার কাজ করে। তখন বাবাটি তার ছেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তাহলে আজ তোমাকে একটা গল্প বলি। হিমালয় পর্বতের এক গুহায় একটি সিংহ বাস করত। ওই অঞ্চলের সমস্ত পশুরাই তাকে রাজা বলে মান্য করত। সিংহটির একটি বিশেষ গুণ ছিল, নিতান্ত ক্ষুধার তাড়না না হলে সে অযথা কোনো পশু বধ করত না। কিন্তু অন্যান্য পশুরা জানবে কি করে যে সে কখন তার ক্ষুধার তাড়না রয়েছে আর কখন সেটা নেই? কাজেই সকলে সবসময় তাকে এড়িয়ে চলত। প্রাণের ভয়ে তার ধারে কাছেই কেউ যেত না। হঠাৎই একদিন এক শিয়াল কি করে যেন তার সামনে পড়ে গেল। সিংহকে দেখেই সে তো ভয়ে আধমরা, ছুটে পালাতেও পারছে না। ছুটতে গেলেই যদি সিংহটি তার ঘাড়ে লাফিয়ে পড়ে, কিন্তু শিয়ালের বুদ্ধির খ্যাতি তো সর্বজন বিদিত। সে করল কি, ছুটে গিয়ে সিংহের সামনের দুটো পা জড়িয়ে ধরে বলল, মহারাজ, আমি আপনার আশ্রয় ভিক্ষা করছি, আপনি আমাকে আপনার পায়ে স্থান দিন। আমি আপনার আশ্রয়ে থেকে সারাটা জীবন আপনার সেবা শুশ্রূষা আর পদসেবা করে কাটাতে চাই। সিংহ মশাই শিয়ালের হঠাৎ এমন কাণ্ড কারখানা দেখে তো রীতিমতো ঘাবড়ে গেল। নিজেকে সামলে নিতে বেশ খানিকটা সময় লাগলো তার। তারপর বলল, এসব হচ্ছেটা কি? পা ছাড়ো, ওঠো। শিয়াল বলল, না, পা ছাড়বো না। যদি বলেন আমাকে কাছে রেখে আপনার পদসেবা করবার সুযোগ দেবেন তবেই আপনার পা ছাড়বো, নইলে নয়। ঠিক আছে, তাই হবে, ওঠো এবার। শিয়াল উঠল। তারপর সিংহ তাকে নিয়ে গেল তার নিজের গুহায়, থাকে সিংহের বাসায়। শিয়াল তার সেবা শুশ্রূষা করে, সিংহ তাকে ভালো ভালো মাংস খেতে দেয়। একদিন সিংহ শিয়ালকে বলল, আমি তো রোজ কাছাকাছি জায়গার মধ্যে যেসব পশু পাচ্ছি সেসব শিকার করে খাচ্ছি, তোমাকেও তো দিচ্ছি। এখন তোমার যদি পছন্দ মতো কোনো পশুর মাংস খেতে ইচ্ছে হয় তাহলে একটা কাজ করতে হবে। তুমি পাহাড়ের নিচের দিকে নেমে যাও, সেখানে গিয়ে খানিকক্ষণ লক্ষ্য করলেই হাতি, মোষ, নেকড়ে এরকম অনেক জানোয়ার দেখতে পাবে। তাদের মধ্যে যদি কারো মাংস খাবার ইচ্ছা তোমার হয়, সঙ্গে সঙ্গে আমার কাছে বলবে, ওই পশুটাকে আমি খেতে চাই, আপনার তেজ দেখান। এই কথা শোনা মাত্রই আমার ভয়ানক তেজ হবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বধ করে তার মাংস আমিও খাবো, তুমিও খাবে। এভাবেই চলছিল। বড় বড় হাতি, মোষ, বাঘ ইত্যাদি যাকেই শিয়ালের মারার ইচ্ছে হতো, সে তখনই সিংহের কাছে গিয়ে বলতো, প্রভু তেজ দেখান। অমনি সিংহ গিয়ে তাকে হত্যা করত। শিয়াল আর কতটুকু মাংস খাবে, সে কেবল হৃৎপিণ্ডটাই খেত। একদিন শিয়াল পাহাড়ের মতো বিশাল ভয়ঙ্কর শিংওয়ালা বুনো মোষ দেখতে পেল। ভাবলো, এমন জানোয়ারটাকে সিংহ কখনোই মারতে পারবে না, দেখা যাক। এই ভেবে সে সিংহের কাছে গিয়ে বলল, একটা ভয়ানক মোষ মারতে হবে মহারাজ, তেজ দেখান। অমনি সিংহ ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলল। শিয়াল বুঝলো তেজ দেখান কথাটির মধ্যে এমন কিছু গুণ নিশ্চয়ই আছে যেটা শুনলে দেহে আপনা আপনি শক্তির সঞ্চার হয়, আর সেই শক্তিতেই বোধহয় সিংহ মশাই অক্লেশে অত বড় বড় ভয়ঙ্কর জন্তুগুলোকে মারতে পারে। সে তখন ভাবলো, আমিও যদি অন্য কারোর মুখ থেকে ওই মন্ত্র শুনি তাহলে আমিও তো অমনি অমিত বলের অধিকারী হয়ে ওই রকম বড় বড় সাংঘাতিক জন্তু মারতে পারবো।
এই ভেবে সে সিংহকে গিয়ে বলল, প্রভু, আপনার মতো আমারও বড় বড় জন্তু মারার ইচ্ছে হয়েছে। আমি আপনার এই গুহার কাছে থাকবো, আর আপনি নিচে গিয়ে হাতি দেখতে পেলে আমাকে এসে বলবেন, তেজ দেখান। আমি অমনি ছুটে গিয়ে হাতিটাকে বধ করব। হাতি মারার বড় শখ আমার। পশুরাজ হেসে বলল, তুমি তো সিংহ বা বাঘ নও, তুমি ক্ষুদ্র শিয়াল, হাতি মারবে কেমন করে? ওসব ইচ্ছে ত্যাগ করো। শিয়াল বলল, না মহারাজ, আমি হাতি ঠিক মারতে পারবো, আপনি শুধু এই কথাটি আমাকে এসে বলবেন, ব্যাস। সিংহ বারবার তাকে নিষেধ করলো, কিন্তু শিয়াল মানতে নারাজ। শুধু মন্ত্রীর গুণেই কখনো হাতি মারা যায়? অনেকবার নিষেধ করলো, কারণ দেহেও তো ক্ষমতা থাকা চাই। কিন্তু শিয়াল কিছুতেই সিংহের কথা শুনবে না। তার একটাই গো, সে হাতি মারবেই। অগত্যা সিংহ গুহা থেকে পাহাড়ের নিচে নেমে গিয়ে একটা পাগলা হাতি দেখতে পেয়ে শিয়ালকে সে বলল, নিচে হাতি রয়েছে, তেজ দেখান। সিংহ যেমন একটা হুঙ্কার ছেড়ে ছুটে যায়, শিয়ালও খুব জোরে হুক্কা হুয়া ডাক ছেড়ে ছুটে নেমে গেল নিচে। গিয়ে সামনেই দেখতে পেল হাতিটাকে। দেখেই সে লাফ দিল হাতির মাথাটা লক্ষ্য করে, কিন্তু মাথায় না পড়ে পড়লো হাতির পায়ের কাছে। সঙ্গে সঙ্গে হাতিটা তাকে সুরে জড়িয়ে ধরে মারলো এক আছাড়, আর তাতেই শিয়াল ভাইয়ার সারা দেহটা থেতলে গেল। গল্প শেষে বাবা তার ছেলেকে বলল, যা কিছুই করিস না কেন, যত বড়ই হোস না কেন, কখনো অহংকার করবি না। অহংকারের জন্য তার কি পরিণতিটা হলো? আসলে মানুষ যেমনই হোক, অহংকার করা মোটেই ঠিক নয়, কারণ অহংকারই পতনের কারণ হয়। তো বন্ধু, আজকের ভিডিওটি থেকে কি শিখলে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।